নমস্কার। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে এই যে ম্যাঙ্গো তো এখন বাজারে অনেক উঠে গেছে আম, পাকা পাকা আম। তো পাকা আম দিয়ে তো অনেক কিছুই রেসিপি তৈরি করে। তো আজকে আমি আপনাদেরকে ম্যাঙ্গো কেক বানিয়ে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে দেখাবো, আর সেটা গ্যাসের মধ্যেই দেখাবো। যে আমাদের ওটিজি লাগবে সেরকম কোনো ব্যাপার নয়, গ্যাসের মধ্যে আপনারা এই ম্যাঙ্গো কেকটা বানাতে পারবেন। আমি দুরকম পদ্ধতিতে সেটা দেখাবো। একটা কাপ কেক দেখাবো, আর আরেকটা যেমন স্লাইস কেক হয় সেটাও দেখাবো। তো আপনারা পুরো রেসিপিটা দেখবেন, খুব সহজেই ম্যাঙ্গো কেক বানাতে পারবেন। আর আরেকটা বিশেষ হচ্ছে, এই কেকটা বানাতে আপনাদের বেকিং পাউডারও লাগবে না, বেকিং সোডাও লাগবে না। তো আমি এখন ম্যাঙ্গো কেকটা কীভাবে বানাবো সেটা এখন আপনাদের দেখাবো। আপনারা পুরো রেসিপিটা দেখবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট করবেন, পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শেফ সুপর্ণা কার্কি, সেটাতে আপনারা যাবেন, সেখানে অনেক রকম রেসিপি দেখতে পাবেন। সেটাকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলগুলোকে লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন, এখন আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে আপনাদেরকে ম্যাঙ্গো কেকটা বানিয়ে এখন দেখাচ্ছি। ম্যাঙ্গো কেকটা বানাবার জন্যে আমি এরকম একটা কাপ কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি এরকম মোল্ড না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। ছোটো ছোটো দেখবেন এরকম স্টিলের বাটি হয়, সেই বাটিতে ভালো করে আগে সব দিকটা তেল লাগিয়ে একটা ট্রের মধ্যে ছোটো ছোটো বাটিগুলোকে এরকম বসিয়ে আপনারা বেক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এগুলোতে কি করব, অল্প অল্প করে এই যে দেখুন, এই যে কাপ কেক বসাবার এই যে এগুলো আমি এনেছি, এইগুলোতে আগে আমি এখানে কিছুটা এরমভাবে এই যে কিছুটা এইভাবে সব দিকে একটু অয়েল লাগিয়ে নেবো, যাতে কাপকেকের বাটিগুলো বসে। আগে থেকে এগুলো আমি রেডি করে রাখছি, যাতে ওটা রেডি হওয়ার পরে আর বেশিক্ষণ সময় যাতে নষ্ট না হয়, সেই জন্য আগে এগুলোকে করে নেবেন। আর আপনারা ছোটো ছোটো বাটিতে করলে বাটিগুলোর গায়ে এইভাবে ভালো করে পুরো তেল লাগিয়ে নেবেন, সেটা খুব ইজিলি বেরিয়ে আসবে। এই যে আমি লাগিয়ে নিলাম। এবার এখানে আমি এই যে এক একটা করে এরকম লেয়ার্স নিয়ে এই যে এইভাবে প্রত্যেকটা জায়গায় বসিয়ে দিচ্ছি। এবার দেখুন প্রত্যেকটাতে লাগিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু এর ভেতর দিয়েও ভালো করে এগুলোতে এইভাবে অয়েলগুলো লাগিয়ে নেব সব দিকে। আপনাদের এই যদি এরকম লেয়ার্স থাকে তাহলে আপনারাও বাটির মধ্যে এরকমভাবে বসিয়ে ওর গায়ে গায়ে ভালো করে একটু অয়েল লাগিয়ে দেবেন, তাহলে কী হবে, কাপকেকটা খুব ইজিলি বেরিয়ে আসবে। আর এরকম আমি একটা কেক টিনের মধ্যে বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি কেক টিন না থাকে তাহলে টিফিন বক্সের মধ্যেও আপনারা এই কেক এরকম একটা ভালো করে আগে অয়েলটাকে লাগিয়ে নেবেন, তারপরে এরকম একটা বেকিং পেপার দিয়ে দিতে পারবেন। আর যদি বেকিং পেপারও না থাকে তাহলে এমনি নর্মাল সাদা কাগজে আপনারা একটু তেল লাগিয়ে নেবেন আগে। লাগিয়ে নিয়ে এরমভাবে টিফিন বক্স বা এরম টিন থাকলে তো ভালো, তার মধ্যে ওই পেপারটাকে ভালো করে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে আপনারা ব্যাটারটা এর মধ্যে দিয়ে ওই গ্যাসেই আপনারা বেক করবেন। তো সেগুলো আমি সবই আপনাদের দেখাবো, আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। ম্যাঙ্গো কেকের জন্য সবার আগে আমি চিনি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। এই যে হাফ কাপ মাপে চিনি নিয়ে নিয়েছি, সেটাকে আগে একটু মিক্সার গ্রাইন্ডারে পুরো একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন, এখানে আমি হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, ম্যাঙ্গো কেকটা কিন্তু আমি এগলেস করছি, তার জন্য আমি এখানে হাফ কাপ মাপে আমি চিনি নিয়েছি, সেই হাফ কাপ মাপেই আমি এখানে টক দই দিয়ে দিলাম। আর এখানে আমি 1/4 কাপ রিফাইন্ড অয়েল দিলাম। আপনারা সানফ্লাওয়ার অয়েলটাই দেবেন, কারণ ওটার মধ্যে কোনো স্মেল থাকে না, তো সানফ্লাওয়ার অয়েলটাই ইউজ করাটা বেস্ট। এবার এই যে দই, চিনি আর তেলটাকে আগে ভালো করে আমরা একদম মিক্স করে নেব। আপনারা চিনির জায়গায় গুঁড়ো ব্যবহার করতে পারেন, হাফ গুড় হাফ চিনিও নিতে পারেন। এই যে এইভাবে আগে তিনটে জিনিসকে আমি ভালো করে মিক্স করে নেব। এবারে এইটাকে দেখুন ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা এখানে যদি ময়দা না দিতে চান তাহলে এমনি আটা দিয়েও বানাতে পারবেন, তাতেও টেস্টটা খুব ভালো হয়। কেকের টেস্টটা যাতে আরও বেটার, আরও সুন্দর খেতে হয়, তার জন্য আমি কি করছি, 2 চামচ এর মধ্যে মিল্ক পাউডার ব্যবহার করে নিচ্ছি। আর আমি ময়দাটা কিন্তু ছাকতে ভুলে গেছি, আপনারা কিন্তু অবশ্যই ময়দাটাকে একটু ছেঁকে নেবেন। এবার এই যে ময়দা আর মিল্ক পাউডারটাকে আগে একটু ভালো করে আমরা আগে মিক্স করে নেব এইভাবে। এই যে
এইভাবে যতটা মিক্স করার আগে করে নেব। এবার আমি যখন ফার্স্টে আপনাদের বললাম যে আমরা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা দেব না, তো তার জন্য তো আমাদের এখন এটার মধ্যে কেকের মধ্যে তো বেক হওয়ার জন্য কিছু তো একটা দিতে হবে। তো আমি ব্যবহার করব এই যে দেখুন সোডা ওয়াটার। খুব সহজেই এই সোডা ওয়াটার পাওয়া যায়। আমি এখানে 1/3 কাপ সোডা ওয়াটার আগে নিয়ে নিচ্ছি। এই যে এটাকে আস্তে করে বার করে নেব। খুব সহজেই আপনারা এটা পেয়ে যাবেন। যাদের বেকিং পাউডার বা বেকিং সোডা নেই কোনো চিন্তা করবেন না, এই সোডা ওয়াটার দিয়ে খুব সুন্দর আপনারা ম্যাঙ্গো কেকটা বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি। এই সোডা ওয়াটারটা আমি একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এইভাবে অল্প অল্প দেবো, যতটা লাগবে সেই পরিমাণে আমি সোডা ওয়াটারটা এখানে ব্যবহার করব আর ভালো করে মিক্স করে নেব। দেখুন পুরো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন একদম সুন্দরভাবে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু লিকুইডটা আপনাদের এইভাবেই রেডি করতে হবে ব্যাটারটা। এবার আমি এর মধ্যে কি করব, কিছু আমি এখানে আমের যেই একদম পিস পিস করে কেটে নিয়েছিলাম, আমি এখন এখানে কিছুটা আমের টুকরো রেখে দিলাম আর কিছুটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিলাম। এবার এইটাকেও এটার সাথে ভালোভাবে দেখুন মিক্স করে দিচ্ছি। আপনারা এখানে পাল্পও দিতে পারেন। আর আমি এখানে ম্যাঙ্গো ইমালশন পাওয়া যায়, এটাতে ম্যাঙ্গোর কালারটাও হবে আর ম্যাঙ্গোর যেই স্মেলটা আছে ওটাও ইমালশন থেকে আমরা পাবো। কেক বানাতে গেলে তো এগুলো ব্যবহার করা যায়। যদি না থাকে আপনাদের কাছে তো সেটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নেই। আপনারা ম্যাঙ্গোটাকে পাল্প একদম মিক্সিতে ভালো করে মিহি করে পেস্ট করে নেবেন, নিয়ে ব্যাটারটার সাথে মিলিয়ে দেবেন, দেখবেন কালারটা এরমই এসে যাবে। আর যদি এরম মানে এইরমভাবে করতে চান তাহলে কোনো বেকারি দোকানে গিয়ে ম্যাঙ্গো ইমালশন বলবেন, আপনাদের দিয়ে দেবে। আমি এখানে 1/4 টিস্পুন দিয়েছি ম্যাঙ্গো ইমালশন। ভালো করে আগে মিক্স করে নিই। দেখুন দেখতে তো খুবই সুন্দর হয়েছে। এবার আমরা এগুলো ফার্স্টে কাপ কেক বানিয়ে নেবো। তার জন্য কাপ কেকের মোলটা নিয়ে আসছি। এই যে কাপ কেকের মোলটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি একটা চামচ নিয়ে নিয়েছি, নিয়ে বেশি বেশি দেবো না, হ্যাঁ অল্প অল্প দেবো, কেননা এটা তো বেক হয়ে ফুলবে, তাহলে কী হবে বাইরে বেরিয়ে যাবে। এই জন্য যখনই আপনারা বাটিতে দেন কি কাপেই দিন হাফ হাফ দেবেন। এইভাবে আমি দেখাচ্ছি আর একটা আপনাদেরকে, একদম এরম হাফ হাফ দেবেন, কেননা এটা বেক হওয়ার পর ফুলবে। প্রত্যেকটা মোল্ডে দেখুন আমি হাফ হাফ করে দিয়েছি, একটু টপ করে নিচ্ছি এইভাবে যাতে জিনিসটা একদম প্লেন হয়ে যায়। এবার আপনারা চাইলে এর ওপর থেকেও ম্যাঙ্গো দিতে পারেন, কিন্তু আমি এখানে ম্যাঙ্গো দিচ্ছি না। আমি এখানে কিছু এই যে চকলেট চিপস দিয়ে দিয়েছি যাতে সুন্দর লাগে, দেখতেও খুব সুন্দর লাগবে। আপনারা এখানে হোয়াইট চকলেটও দিতে পারেন। আমি এখানে ডার্ক চকলেট দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর এটা বেক হতে আমাদের 20 থেকে 25 মিনিট, সরি ভুল বললাম, 12 থেকে 15 মিনিট লাগবে। এই যে এভাবে আমি এখন প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন প্রত্যেকটা দিয়ে দিয়েছি। তো চলুন এখন আমরা এটাকে বেক করার জন্য দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি গ্যাসটাকে এটাকে আগে ফ্রি হিট করার জন্য একটা বড় গামলা বসিয়ে নিয়েছি, তার উপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি আর ভেতরে আমি একটা স্ট্যান্ড দিয়েছি যার উপরে আমি কেকটা বসাবো, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমি এখানে কেকটার উপরে এইভাবে বসিয়ে দিয়েছি বেক হওয়ার জন্যে। এটা এখন 12 থেকে 15 মিনিট আমি এটাকে পুরো বেক করব। এবার আমি কি করব, একটু ক্যামেরাটা নড়ছে কারণ এক হাতেই তো করছি। এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। এবার আমি এটাকে এখন ঢাকা দিয়ে দেবো। এই যে দেখুন আমি এটার উপরে ঢাকা দিয়ে দিলাম। এটা এখন একদম লো ফ্লেম করা আছে। এটা 12 থেকে 15 মিনিট বেক হবে, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি ম্যাঙ্গো কাপ কেকটা কেমন দেখতে হলো। এবার আমি যেই লম্বা টিনটা আপনাদের কেক টিনটা দেখিয়েছিলাম সেখানেও আমি এখন কিছুটা ব্যাটার দিয়ে দেবো। যতটা যাবে ততটাই দিয়ে দিচ্ছি। এই যে দেখুন পুরোটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কিছু ওপর থেকে ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি এক এক রকম অল্প করে। এই যে এইভাবে ম্যাঙ্গোটা সাজিয়ে দিলাম। তার সাথে আরেকটু যাতে ভালো টেস্ট হয় আমি এখানেও অল্প করে একটু এই চকলেট চিপস দিয়ে দিলাম, দেখতেও তাকে সুন্দর হবে। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন, করে আমাকে কিন্তু বলবেন যে ম্যাঙ্গো কেক এত ইজি পদ্ধতি আমি আপনাদের দেখালাম, সেটা আপনারা করবেন তো অবশ্যই। করে আমাকে নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা। এই যে এবার কাপ কেকটা হয়ে গেলেই আমি এই কেকটাও বসিয়ে দেবো। দেখতে সুন্দর লাগছে।
কাপকেকগুলো দেখুন কেমন সুন্দর আমাদের বেক হয়ে গেছে। এবার এই যে দেখুন আমি আপনাদের খুব ইজিলি এটাকে বার করে দেখাচ্ছি। এই দেখুন একদম খুব ইজিলি এটা বেরিয়ে যাচ্ছে, আর দেখতে খুব সফট হয়েছে। আর একটাও যেটা আমি আরেকটা বানিয়েছিলাম সেটাও আপনাদের দেখাচ্ছি টিনের মধ্যে। এই যে এই দেখুন ওপর দিয়ে পুরো চকো চিপসগুলো দেখা যাচ্ছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। এবার দেখুন ভালো করে আমি আপনাদের এই যে দেখাচ্ছি, ওপরে ম্যাঙ্গোগুলোকেও দেখা যাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করবেন। আর আর কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই আমাকে জানাবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আসবো। আর আপনারা যদি কোনো নতুন রেসিপি দেখতে চান বা অন্য কোনো রেসিপি দেখতে চান, তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি নিশ্চয়ই আপনাদের রান্নাগুলো করে বানিয়ে দেখাবো। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন। ম্যাঙ্গো কেকটা তো রেডি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আমার পেজটাকে লাইক কমেন্ট করবেন, ইউটিউব চ্যানেলে যাবেন সেখানেও লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই আপনারা এই ম্যাঙ্গো কেকটা বাড়িতে বানাবেন। আর এত সহজভাবে দেখিয়েছি যাতে আপনারা প্রত্যেকেই বাড়িতে ম্যাঙ্গো কেক বানাতে পারবেন। আর খেতেও খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই করবেন। কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই জানাবেন। তো আবার আমি আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।